নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করবো এবার গায়ে হলুদের পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। এই পিড়িগুলোতে আলপনা করেছে ছেলের ছোট কাকিমা। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। একটি ছেলের জন্য আর একটি তার বউয়ের জন্য। এদিকে সব কিছু রেডি করা নেওয়া হয়েছে। এদিকে রয়েছে প্রদীপ আর এদিকে পান সুপারি তেল। পান সুপারি ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হতে পারে না। তারপর ছেলের বোন ছেলেকে নিয়ে যাচ্ছে স্নানের জায়গাতে। তাহলে চলুন আমরাও যাই স্নানের জায়গাতে। তারপর একটু একটু করে এগিয়ে আসছে ছেলে। আমাদের মধ্যে নিয়ম ছেলেকে শুয়ে থাকতে হয় বিয়ের আগ পর্যন্ত, তাই একজন না একজন ছেলেকে শুয়েই থাকবে। আর এখানে হলুদ বেটে নেওয়া হচ্ছে। ছেলের বড় কাকিমা হলুদ বেটে নিচ্ছে আর দুজন তাকে শুয়ে রয়েছে। আমাদের মধ্যে নিয়ম 3 জন না হলে 5 জন না হলে 7 জন মিলে এই কাজগুলো সম্পূর্ণ করতে হয়। এটাই আমাদের নিয়ম। তাই হলুদ বেটে নেওয়া হচ্ছে আর ওরা শুয়ে রয়েছে। দেখুন, এটি হলো ছেলে। কি মিষ্টি হাসিটাই না মেরেছে। হাসি মারবে না কেন? একটু পরেই যে তার বিয়ে, তার মনে যে লাড্ডু ফুটছে। চলে আসবে একটু পরেই তার জীবন সাথী। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আলোর ব্যবস্থা ছিল না বলে ভালো করে ভিডিও করতে পারিনি। এখানে হলুদ বাটা হয়ে গেল। এবার প্রথমে ছেলের মা ছেলেকে হলুদ মাখিয়ে দিচ্ছে, তারপর দেবে ছেলের বড় কাকিমা। তো ইনি হলেন ছেলের বড় কাকিমা। এই দেখুন, তারপর শুরু করলো ছেলের বোন। ছেলের একটি বোন, খুব মিষ্টি বোনটি। তারপর দেখুন ইনি হলেন ছেলের ছোট কাকিমা। যা হাসি মেরেছে, খুব ভালো লাগছে তাই না? খুব মিষ্টি হাসিটা। তারপর 3 জন মিলে জল ঢেলে দিল। নিয়ম করা হয়ে গেল। এবার ছেলে নিজের মতো করে স্নান করে সাজুগাজু করতে যাবে। বিয়ে করতে যাবে, যে সাজুগাজু করার ব্যাপার আছে, তো সবাই দেখবে না। এখানে দেখুন, এই কড়িগুলোকে ভেঙে যেতে হয়। জানি না কেন, সবাইকে দেখি। এখানে কিন্তু 2টো বিয়ে হচ্ছে। ইনি হলো ছেলের পিসাতো ভাই, উনি হলেন কলকাতার। আমাদের এখানকার মেয়ের সাথে বিয়ে। ওনাদের বাড়ি থেকে এখানে অনেক দূর বলে মামার বাড়ি থেকে বিয়ে করতে যাবে। তারপর বিয়ে করে নিয়ে চলে যাবে নিজের বাড়িতে। ওনার ক্ষেত্রেও সেম নিয়ম করা হচ্ছে, মামিরাই করছে নিয়মগুলো। তারপর ইনিও এই কড়িগুলোকে ভেঙে ঘরে যাবে। তারপর যাবে সেজেগুজে বিয়ে করতে। এবার স্নান করানো পর্ব শেষ। তাহলে আমার তরফ থেকে ওনাদের জন্য শুভকামনা রইল। এই লাল ফুলের মতো রঙিন আর সুন্দর হোক তাদের বিবাহিত জীবন। তারা যেন খুব ভালো থাকে। আজ এ পর্যন্তই। টাটা, কথা হবে নতুন পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে।